ফরিদপুরে মিনিবাস ছিনতাই করতে এসে চালকের সহকারী সাদ্দাম শেখকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন ও ১০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেক আসামিকে ৫ বছরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট না প্রমাণ হওয়ায় অপর আসামি হাফিজুল ব্যাপারীকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। বুধবার দুপুর ১টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাদেরকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এই মামলায় ৭ জন আসামির মধ্যে ৫ জন আসামির কার্যবিধির ১৬৪ দ্বারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যার দায় স্বীকার করে এবং পরবর্তীকালে এই মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে আসলে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত বিচারক জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম আজকে এই ঐতিহাসিকতম রায় প্রদান করেন। রায়ে তিনি ৭ জন আসামির মধ্যে ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং একজন আসামি আলমগীর তাকে 412 ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড, ৩ মাসের ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং আর যে ৫ জন আসামি ওই ৫ জন আসামি ৩৯৬ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আরেকজন আসামিকে বিজ্ঞ আদালত প্রমাণ না পেয়ে তাকে বেকির খালাস প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জনি মোল্লা, মেহেদি আবু কাউসার, রাশেদ রবি দাস, রবিন মোল্লা ও সাজ্জাদ হোসেন। ৫ বছর সাজাপ্রাপ্ত আসামি হলেন ফরিদপুর শহরতলির বদরপুর এলাকার বাসিন্দা আলমগীর হোসেন পাঠান। মামলার এজাহার সূত্রে জানা গেছে ২০১৯ সালের ২৪ অক্টোবর রাতে ফরিদপুর শহরের নূপুর পরিবহনের একটি বাস শহরের ভাঙা রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। ওই রাতে বাসটিতে চালকের সহকারী সাদ্দাম শেখ বাসের ভেতর ঘুমিয়েছিল। আসামিরা বাসটি ছিনতাই করে নিয়ে যায়। পরদিন সকালে ভাঙা গোল চত্বরে দুটি চাকা খোয়া যাওয়া অবস্থায় পাওয়া যায় বাসটি। বাসের ভেতরে সহকারী সাদ্দামের হাত পা ও মুখ বাঁধা মরদেহ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত পিপি মোহাম্মদ সনোয়ার হোসেন বলেন, ৫ জনকে যাবজ্জীবন ও একজনকে ৫ বছরের সাজা দেওয়া হয়। তিনি বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট।